إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله আল্লাহ তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি। প্রত্যেক জুমার ন্যায় আজকের জুমার দিনেও আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে আগে মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হয় কে ভাই? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরেও কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য। তো মুত্তাকি এটা হলো তাকওয়ার বিষয়, খোদা ভীরুতা, আল্লাহর ভয়ের বিষয়। কে আওয়াজ করতেছে ওখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে তাকওয়া সম্পর্কে বহু আয়াতে কারীমা নাযিল করেছেন। সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো, যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না।
আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করলেই হবে না, কেমন ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে, যেভাবেই আল্লাহকে ভয় করা উচিত। আমরা কত গুনাহ করি, কত গুনাহ করি আমরা, যে যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে এরা কখনো সুদ খাবে না। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে এরা ঘুষ খাবে না, এরা দুর্নীতি করবে না, জেনা ব্যভিচার করবে না, মদ খাবে না, নেশা করবে না, চুগলখড়ি করবে না, গীবত করবে না। আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে, তারা গুনাহের কাজ করবে না। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আল্লাহ পাক এজন্য বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া কি এটা আমাদেরকে জানতে হবে। তাকওয়াটা কি? তাফসীরে কুরতুবীতে এবং তাফসীর ইবনে কাসীরের ভিতরে ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি কি চমৎকার করে একটি ব্যাখ্যা দিয়েছে, যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, ও ভাই উবাই ইবনে কাব, তাকওয়া কি? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি এমন একটা রাস্তা দিয়ে কোনোদিন হেঁটেছেন যে রাস্তাটা খুবই সংকীর্ণ, রাস্তাটা চিকন, তবে রাস্তার দুই পাশে কাটা লতা যুক্তওয়ালা গাছ আছে, এমন রাস্তা দিয়ে আপনি কি কোনোদিন হেঁটেছেন? হযরতে ওমর বলে, হ্যাঁ, আমি তো এমন রাস্তা দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব বলেন, ভাই ওমর, আপনি যখন সরু রাস্তা, চিকন রাস্তা, আবার রাস্তার দুই পাশে কাটা লতা যুক্তওয়ালা গাছ, এমন রাস্তা দিয়ে যখন আপনি হাঁটলেন, পথটা কিভাবে করে অতিক্রম করেছেন আমি একটু জানতে চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, আমি যখন চিকন রাস্তা দিয়ে হাঁটলাম, কাটা লতা যুক্তওয়ালা রাস্তা দিয়ে হাঁটলাম, আমার শরীরের কাপড় চোপড় গুলোকে আমি আটো সাটো করে শরীরের সাথে জড়ায়া ধরে খুব সতর্কতার সাথে আমি পথটা অতিক্রম করেছি। ধীরে ধীরে আস্তে আস্তে পথটা আমি হেঁটেছি। কেন আপনি কাটা লতা যুক্তওয়ালা রাস্তা দিয়ে হাঁটার সময় এত সতর্কতার সাথে হাঁটলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উবাই ইবনে কাব, আমি যদি জোরে হাঁটতাম, কাটা লতা যুক্তওয়ালা ওই কাটাগুলো আমার শরীরের মাঝে লাগতো, আমার জামা কাপড়ের মাঝে লেগে জামা কাপড় ছিঁড়ে যেত, অথবা শরীরের সাথে লাগলে শরীরটা আমার ক্ষত বিক্ষত হয়ে যেত। কাটার আঘাত থেকে বাঁচার জন্য আমি ওমর খুব আস্তে আস্তে করে খেয়াল করে পথটা অতিক্রম করেছি। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, আপনি আমার কাছে জানতে চেয়েছেন তাকওয়া কি? আপনি যে সমাজের ভিতরে বসবাস করবেন, ওই সমাজে সুদ থাকবে, ঘুষ থাকবে, দুর্নীতি থাকবে, জেনা থাকবে, ডাকাতি থাকবে, চুরি থাকবে, ছিনতাই থাকবে, রাহাজানি থাকবে, ওই সমাজের ভিতরে অনেক নাফরমানি থাকবে, গুনাহ থাকবে। সকল গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। সব গুনাহ থেকে, ছোট বড় যত গুনাহ আছে, সব গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমরা কি দামি একটি শিক্ষা নিলাম, যে আমাদের সমাজের ভিতরে অনেক গুনাহ থাকবে, এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আমাদের, সকল গুনাহ থেকে। গুনাহ থেকে বেঁচে থাকলে, তাকওয়া অর্জন করলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ পাক কি চমৎকার করে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে থাকেন যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সাথে থাকে নিশ্চয় যারা মুত্তাকি, যারা পরহেজগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলছে, তো আল্লাহ তো তাদের সাথেই থাকেন যারা মুত্তাকি, যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে। আমি যে গুনাহগুলো করি, দুনিয়ার মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না, কিন্তু আমি যে নীরবে নীরবে মোবাইলে গুনাহের কাজে লিপ্ত আছি, আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখে কি দেখে না? আল্লাহ সব দেখে। আমি যে গীবত করি, চুগলখড়ি করি, দোকানের মাঝে বসে বসে ওলামায়ে কেরামদের বিরোধিতা করি, ইমাম মুয়াজ্জিনদের বিরোধিতা করি, আলেমদের বিরোধিতা করি, মুসলমানের বিরোধিতা করি, গীবত করি, এগুলো আল্লাহ দেখে কি দেখে না? যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা গীবত করবে না, চুগলখড়ি করবে না, ঠিক না? গীবত করা, চুগলখড়ি করা আমাদের মাঝে এখন পেশা হয়ে গেছে, নেশা হয়ে গেছে, ঠিক কিনা বলে? ভাইরাস। সবচেয়ে বেশি গুনাহ হয় এই যুগে গীবত, চুগলখড়ি, চোখলামি, মানুষ মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগানো, ঠিক কিনা বলো? তাহলে এক নাম্বার যারা মুত্তাকি হবে তাদের সাথে কে থাকবেন? জোরে বলেন, কে থাকবেন? যারা মুত্তাকি হবে, দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জীবনের গুনাহ মাফ, যারা আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার মুত্তাকিদেরকে আল্লাহ পাক বলেন, উৎসাহ দিতেছেন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। অর্থাৎ তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাগফিরাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সব বিষয়গুলোকে সহজ করে দিয়ে দিবে। কোনো কিছু কঠিন হবে না তার কাছে, সব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে যারা ভয় করে চলবে, লাভটা কি? আল্লাহ পাক বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি, আল্লাহ পাক বলেন তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করবে। কোন জায়গায় তার কোন বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না, আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়ে দিবে। আল্লাহকে ভয় করে চলবে। ছয় নম্বর আল্লাহ পাক বলেন, ওয়ারযুকুহু মিন
হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা ওই মুত্তাকি বান্দা বান্দির জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে যা কখনো সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রুজি রোজগারের রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনার টাকার দরকার, খুব পেরেশান, টেনশন, কিন্তু আল্লাহ তাআলা এমন জায়গা থেকে 50,000 টাকার ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারেন না। ঠিক কিনা বলে? আজকে আপনার ব্যবসা এত লাভবান হয়েছে কিন্তু আপনি কল্পনা করতে পারেন নাই আজকে আমার এত লাভ হবে। ঠিক কিনা বলুন? এরকম মুত্তাকি হতে হবে। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বরে তাদের জন্য কি হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে বড়ই সম্মানিত হলো তারা যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় বেশি। সুবহানাল্লাহ। 7 নাম্বার মুত্তাকিদের জন্য আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক নিজেই মুত্তাকিদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে বলতেছেন, মুত্তাকিরা তোমরা যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, তাদের জন্য কি সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ পাক মুত্তাকিদেরকে ভালোবাসে। মুত্তাকিদেরকে কে ভালোবাসে? জোরে বলেন কি? যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ কয় নিজে আমি তারে ভালোবাসি। আল্লাহ যদি কোনো বান্দারে ভালোবাসে আর কি লাগে বলে? দুনিয়ার সবাই যদি আপনাকে নিচের দিকে টানে আর আমার আল্লাহ ভালোবেসে উপরের দিকে টানে, দুনিয়ার সবাই আপনাকে নিচের দিকে টেনে নিচে নামাইতে পারবে না, আপনি উপরে উঠতেই থাকবেন। দুনিয়ার সবাই যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে আর আল্লাহ যদি আপনার ক্ষতি না করে, দুনিয়ার কারো বাবারও ক্ষমতা নেই আপনার কেউ ক্ষতি করতে পারবে। জোরে কন্যা ঠিক কিনা? কেউ আপনার ক্ষতি করতে পারবে। আর আল্লাহ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, দুনিয়ার সবাই যদি আপনাকে যদি বাঁচানোর চেষ্টা করে, দুনিয়ার কেউ আপনার বাঁচাইতে পারবেন আল্লাহর ক্ষতির হাত থেকে। ঠিক কিনা? এজন্য দুনিয়ার কাউকে ভয় করে চলে না। ভয় করবো কাকে ভাই? আল্লাহ। সবসময় আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার মুত্তাকিদেরকে সুসংবাদ দিতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। যা কিছু বলবেন সব কবুল। মুত্তাকিদের মুস্তাজাব দাওয়ার মতো হয়ে যায়। অত দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মুত্তাকি পরহেজগার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, জবান পবিত্র তাদের, সাথে সাথে আল্লাহ পাক আরশ আজিম থেকে তার দোয়া কবুল করতে থাকে। পরহেজগার ব্যক্তি দোয়া কবুল হয়। এজন্য মুত্তাকিদের সাথে সুসম্পর্ক রাখা। কাদের সাথে ভাই? আর আমরা তো এই যুগে চোর বাটপারদের সাথে সম্পর্ক রাখি। কথা বলেন না কেন? মিথ্যা কথা যে বেশি বলতে পারে তার সাথেই চলে। সুদখোর, ঘুষখোর, বাটপার, চিটিংবাজ, সারা জীবন মানুষের যারা ক্ষতি করে, ক্ষমতা আছে বলে তার সাথে মিশে। ও মনে করে ওর বাবার ক্ষমতা দিয়ে সে দুনিয়ায় পয়সা থাকতে পারবে। আল্লাহ যেদিন ধরবে ওরে প্যারালাইজ বানায় ছাইড়া দিবে। ও মনে করে বাবার ক্ষমতা দিয়ে আমার চলবে। বাবার ক্ষমতা দিয়ে চলা যায় না, আল্লাহর ক্ষমতা দিয়ে চলতে হয়। ঠিক কিনা বলেন? এই জন্য সবসময় কাকে ভয় করবো প্রিয় ভাইয়েরা?
প্রিয় হাজরিন, মোমেন আস্থা রাখবে আল্লাহর প্রতি, নেতার প্রতি না। ঠিক কিনা বলেন? কোন নেতার প্রতি না। কোন নেতা আমাকে বাঁচাইতে পারবে না। দুর্বল ইমানদারদের কথাবার্তা। আপনাকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না যদি আল্লাহ আপনার ক্ষতি করে। এটা বিষয় মনে রাখবে। আপনি মনে করেন আজকে আমি যে নেতার সাথে চলি, আমার এই নেতা মনে হয় আমাকে খুব সাপোর্ট দিবে, বিপদে পড়েন নেতা আপনার পাশে থাকবে না, কেউ থাকবে না আপনার পাশে, কেউ। কারণ এই দুনিয়া একটু এদিক সেদিক হয়ে গেলে বউ পর্যন্ত পর হয়ে যায়। কথা বলেন না কেন? তোর মতো জামাই আমার দরকার নেই। কত জামাই আমার আছে, ঠিক কিনা বলেন? কত রকম কথা বলেন বউরা, এত ভালোবাসেন আপনি জানেন। সেই বউয়ে আপনাকে কত রকম কথা বলে, তুই মইরা গেলে কত জামাই পাবো আমি, মরস না কেন তাড়াতাড়ি। আছে না নাই? নাউযুবিল্লাহ। আমার সম্মানিত মা বোনেরা যারা শুনতেছেন, স্বামীর প্রতি এরকম আচরণ করবেন না, আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। নারীদের ভিতরে গুণ থাকবে, আল্লাহকে ভয় করেন আমার সম্মানিত মা বোনেরা, যে স্বামীকে সবসময় হাসিয়ে রাখবে, আনন্দে রাখবে, স্বামীর দিলে কখনো কষ্ট দিবে না। নারীদের ভিতরে গুণ থাকবে। নেককার নারীদের দুটি গুণ আছে। প্রথম একটি গুণ হাদিসে আসছে যে কখনো স্বামী কোনো কথা বললে ওই স্ত্রী কখনো প্রতিবাদ করবে না। কি করবে না? যে তুমি আমাকে এটা বললা কেন, এই প্রতিবাদও করবে না। নেককার নারী যারা, আল্লাহওয়ালা নারী যারা, তুমি আমাকে বললা কেন, এটাও বলবে না। স্বামী বলতেই পারে। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নাম্বার নারীদের যে গুণ, নেককার নারীদের কখনো অভিমান করবে না। যে তুমি আমাকে একটা শাড়ি দিতে চাইছিলা, শাড়িটা দেও নাই, এই কারণে আমি অভিমান করছি, রাগ করছি। নেককার নারীদের এই অভিমান থাকে না। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে নেককার বানান। কারণ স্বামীদের অনেক দাম। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, আমি যদি দুনিয়ার নারীদেরকে সেজদা দিতে বলতাম যে তোমরা মানুষকে সেজদা করো, তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এত দাম আর সম্মান স্বামীদেরকে দিয়েছে। এখন ঘরে গেলে আমাদের দামই নেই। কথা বলেন না কেন? সবাই আমাদেরকে দাম দেয়, আর বউয়ের কাছে গেলে দাম পাওয়া যায় না। আল্লাহ তাআলা মা বোনদেরকে বেশি বেশি তাকওয়া অর্জন করা তৌফিক দান করুন। এগুলো হতো না প্রিয় ভাইয়েরা যদি ঘরের ভিতরে আপনার স্ত্রীকে হাতে কোরআন তুলে দিতেন, দুই বেলা কমপক্ষে আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। এই কোরআন তেলাওয়াতের বরকত আপনার বিবি নেককার হয়ে যেত। কিন্তু আপনি তো রিমোট এনে দিয়েছেন, বিশাল কালার টেলিভিশন এনে দিয়েছেন, আপনার কোরআন পড়ার সময় নাই, সারাক্ষণ সিরিয়াল দেখবে। ওই সিরিয়াল দেখবে, নাটক দেখবে, স্বামী কেমনে জ্বালানো যায় ওই নাটকের বাদে দেখবে, এরপরে আপনাকেও দেখবেন ওই হুবহু এরকম জ্বালানো শুরু করে দিবে। জ্বালা কারে কয়? কথা বলেন না কেন? পরকিয়া কিভাবে করা লাগে, এক নারী 4 স্বামী হয়, এগুলো সিরিয়ালে দেখানো হয়। কথা বলে না কেন? বউ এখন স্বামীরা চার বিয়ে করার সাহস পায় না বউদের জ্বালার কারণে, আর এখনকার নারীদের সাহস বেশি। এরা হলো এক নারী 4 স্বামীর সাথে রাত্রি যাপন করতে চায়। কথা বলেন না কেন? পেপার পত্রিকা খুলেই দেখবেন আমাদের কাছে মাসালা আসে, অনেক রকম ফোন আসে। হুজুর, এই রমাদান মাসে আমাকে একজন কল দিচ্ছে, হযরত আমি একটা তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করছি। কেমন তালাক প্রাপ্তা? আগের স্বামী ছিল, আমি তাকে বিয়ে করছি, বিয়ে করার পরে ওই স্বামী আবারও কিভাবে কিভাবে যোগাযোগ করে এখন আমার বউকে আবার পূর্বের স্বামী নিয়ে গেছে। তালাক হয় নাই, তালাক হয় নাই, তালাক না হওয়াতেই আবার পূর্বের স্বামী তাকে নিয়ে গেছে। এইভাবে করে রহ রহ বাংলাদেশে জোর খাটায়া সংসার করে খাইতেছে। ঠিক কিনা বলুন? মানুষ যে কত বড় নাফরমান, আল্লাহ তাআলা এদেরকে সহি বুঝ দান করেন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুত্তাকিদের সর্বশেষ গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুত্তাকি কোথায় থাকবে। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য হলো জান্নাতে উদ্যান রাজি নহরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদেরকে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তো জান্নাতীরা মুত্তাকিরা তো জান্নাতের ভিতরেই থাকবে তাকওয়া অবলম্বনের কারণে, পরহেজগার হওয়ার কারণে। তো তাকওয়া বড়ই দামি জিনিস। তাকওয়া কেমন ছিল আগের জামানায়, কেমন তাকওয়া ছিল ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। খুব মনোযোগ। প্রিয় হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন একদিন বন্ধু বান্ধবদেরকে নিয়ে। মদিনার পাশেই তিনি বেড়াতে গেলেন সফর সাথীদেরকে নিয়ে। যেখানে বেড়াইতে গেছেন ওনারা সবাই মেহমানদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করছেন, খেদমতের ব্যবস্থা করছেন। এমন সময় একটা রাখাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দিয়া হেঁটে হেঁটে যাচ্ছেন, সালাম দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক রাখালকে ডেকে বলেন, যুবক, আমরা তো এখানে খানা খাচ্ছি, তুমি আমাদের সাথে বসো, একসঙ্গে খানা খাবো। দাওয়াত দিলেন। যুবকটা ডাক দিয়া বলে, আমি রোজা রেখেছি। কি রাখছি? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটু পরীক্ষা করার জন্য যুবককে বললাম, যুবক, তুমি তো ফরজ রোজা রাখো নাই, এটা তো নফল রোজা, এখনো তো ফরজ রোজা শুরু হয় নাই, বসো না আমাদের সাথে। যুবকটা ডাক দিয়া বলেন, রোজা ফরজ না হলে কি হবে, নফল। নফল আল্লাহর কাছে এত দাম, এই রোজা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরো অবাক হয়ে যাচ্ছেন যুবকের কথা শুনে। কি রে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে পরীক্ষা করার জন্য ডেকে বলতেছেন, যুবক, তোমার কাছে তো ছাগলের পাল আছে, ওই জায়গা থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও। বলে, না, আমার একজন মুনিব আছে, আমার একজন মালিক আছে, এই ছাগলের পাল আমার নয়, এগুলোর মালিক আমি নই, আমারও একজন মালিক আছে, মালিকের বিনা অনুমতিতে একটা ছাগল আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। আল্লাহর ভয় কেমন দেখে, আমার মালিক আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলেন, যুবক রে, তুমি যদি এখান থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে টাকাও দেব, আবার গোশতও দেব, ইফতারির সময় তুমি রান্না করে গোশত খাইবা। বলে, না না না, আমার একজন মালিক আছে, মালিকের বিনা অনুমতিতে আমি দিতে পারবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমার তো মালিক এখানে নাই, মালিক তো দেখতেছে না, মালিক তো শুনবেও না। যদি একটা বকরি আমাকে দেওয়ার পরে মালিক যদি তোমার জিজ্ঞাসা করে, তাহলে মালিককে তুমি বলবা, নিকরে বাঘ তারে খেয়ে ফেলেছে, একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। যুবক ডাক দিয়া বলে, আমি যদি এই কথা বলি তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ রাব্বুল আমিন আরশে আযীম থেকে সবকিছু দেখতেছে, বিচার হবে, হিসাব হবে। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এইভাবে বলতে বলতে আল্লাহর বান্দা দৌড়ে চলে গেল। দেখেন, একটা রাখালের ভিতরে ওই যুগে কেমন তাকওয়া ছিল, মালিকের বিনা অনুমতিতে একটা ছাগল কখনো দেয় নাই। আল্লাহর ভয় আছে তার দিলের ভিতরে, কিয়ামতে বিচার হবে, হিসাব হবে। এই ভয় যাদের দিলের ভিতরে থাকে তারাই বরং এরকম আল্লাহওয়ালাদের মতো বিশ্বাসের মতো কাজ কাম করে, ঠিক কিনা? যে মালিক আছে আমার, আমি তো এখানে আছি অধীনস্থ, আমি তার কর্মচারী, তো আমাকে
এখানে কর্মচারী হিসাবে রাখছে, আমি কিভাবে করে ফাঁকিবাজি করতে পারি, আমি কিভাবে করে কাজে ফাঁকিবাজি করতে পারি। আমার মালিক না দেখলেও আমার তো একজন রব আছে, আমার খালিক আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখতেছেন। আমি মালিকের সাথে যদি এরকম গাদ্দারি করি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকেও ধরবেন, ছাড় দিবে না। ঠিক কিনা ভাইয়েরা? এটা হলো আল্লাহর ভয়, এটা হলো আল্লাহর ভয়। প্রিয় হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা, আমিরুল মুমিনিন। গভীর রাতে একদিন বের হয়েছে, উনি একটা ঘরের ভিতরে কান পেতে শুনতেছে যে মা আর মেয়ে গল্প করতেছে, মা মেয়ে গল্প করতেছে। মা মেয়েকে বলতেছে, আজকে তো উটের দুধ দহন করা হয়েছে, কিন্তু দুধ কম হয়েছে, দুধের মাঝে পানি মিশিয়ে দাও। মা মেয়েকে বলতেছে। মা কাকে বলছে ভাইয়ারা? মেয়েকে বলতেছে। মেয়েটা মাকে বলতেছে, মা দুধে পানি মিশাইতে বলতেছ, এটা তো বেআইনি, এটা তো অন্যায় কাজ। যদি দুধে পানি মিশাই, আল্লাহ তো সব দেখতেছেন, না এটা করা ভালো হবে না। মেয়েটার কথা শুনে হযরত রাগ হয়ে গেল। মা আর মেয়ের গল্প শুনে তিনি চলে গেলেন। পরের দিন ঘটক পাঠাইয়া দিলেন, ওই মায়ের কাছে বললেন, খলিফা যিনি আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আমরা এসেছি। মা ডাক দিয়া বলে, আমরা গরিব মানুষ, আর উনি হলো অর্ধ জাহানের খলিফা। এত বড় মানুষ হওয়ার পরে, একজন অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও তার ছেলেকে দিয়ে আমার মেয়েকে বিয়ে দিবে প্রস্তাব দিয়েছে, বুঝলাম না কারণটা কি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন কথা হয়, হযরতে ওমর বলেন, আমি রাত্রিবেলা তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমরা মা আর মেয়ে যখন গল্প করতেছিলে, আমি সব কথাগুলো শুনেছি। আসলে তোমার মেয়ের ভিতরে যা আছে, হাজারো মেয়ের ভিতরে এমন মেয়ে পাওয়া যায় না। তোমার মেয়ের ভিতরে সবচেয়ে দামি জিনিসের নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। এই তাকওয়া পরহেজগারিতার কারণে আমি আমার ছেলে দিয়া তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিতেছি। সুবহানাল্লাহ। এরকম নারী, এরকম মেয়ে কি এই যুগে সহজে পাওয়া যায়? কথা বলেন না কেন? পাওয়া যায় ভাইয়েরা? এরকম মেয়ে পাওয়া যায় না। এখন তো ঘরের ভিতরে, আমাদের এলাকায় একটা ভাষা আছে, বেড়াই খেত খায়। বেড়াই কি খায়? ক্ষেতের ফসল খায়। কেমন? ঘরগুলোতে এখন চোর ঢুকে গিয়েছে। স্বামীর আমানত আমাদের বউরা ঠিক মতো তারা আদায় করতে পারে না। কথা বলেন না কেন? এগুলো আল্লাহর ভয়। স্বামী বাড়িতে নাই, স্বামীর সবকিছু দেখাশোনা, এগুলো হলো বউদের বিশাল দায়িত্ব, কর্তব্য। প্রিয় হাজিরিন, এই ছিল আগের জামানায় মানুষদের পরহেজগারিতা, তাকওয়া, আল্লাহর ভয়। শুধু কি তাই? যারা দেশের ভিতরে শাসক ছিলেন, তাদের ভিতরেও আল্লাহ পাকের ভয় ছিল। কেমন ভয়? হযরতে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা বের হলেন, দেখতেছেন তাঁবুর ভিতরে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ ভাই? কান্নার আওয়াজ। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখতেছেন ছোট ছোট বাচ্চাগুলো কান্দে, আর মহিলা কি যেন রান্না করতেছে। হযরতে ওমর বলেন,
যে আপনি যে এত রাত্রি বেলা বাচ্চাদেরকে না খাইয়ে রান্না করতেছেন, বাচ্চাগুলো তো কাঁদতেছে, আপনি পাতিলে কি রান্না করতেছেন? মহিলা ডাক দেয়া বলে, কে গো তুমি? ও প্রতীক, আমি তোমাকে চিনি না। আমি পাতিলের ভিতরে আমি পাথর দিয়েছি, আর পাথরগুলো আওয়াজ করতেছে। আমার বাচ্চারা দূরে থেকে মনে করতেছে মা দক্ষিণী রান্না করতেছে, রান্না হলে খাবো। কিন্তু বাচ্চাদের পেটে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় বাচ্চাদের পেটে ঘুম আসে না, আমার সন্তানরা এই কারণে কাঁদতেছে। হযরতে ওমর বলেন, মহিলা যখন আমাকে এইভাবে কথাগুলো বলতেছিল, আমার কাছে যেন মনে হতে লাগলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে সরে যাইতেছে। আমি তখন একটা দৌড় দিলাম, বাসায় বাইতুল মালে চলে গেলাম। আসলামকে গিয়া বললাম, আসলাম তাড়াতাড়ি করে এই যে আটার বস্তা, তরকারির বস্তা, জাইতুন তেল সহ ইত্যাদি আমি নিয়েছি, এই বস্তাটা আমার মাথার উপরে তুলে দাও তো। আসলাম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বোঝা বহনের জন্য তো আমি খাদেম আছি, আপনি আমাকে উঠাইয়া দেন, আমি নিজেই আপনার সাথে দিয়ে যেই জায়গায় পৌঁছানো লাগবে সেই জায়গায় আমি পৌঁছিয়ে দেব। হযরতে ওমর বলেন, না রে আসলাম, আজকে আমি যেই জিনিস দেখে এসেছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে না জানি আমি ওমরকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইতে হয়, এই কারণে আমার বোঝা তুমি আমার মাথায় উঠাইয়া দাও। হযরতে ওমর বস্তা মাথায় নিয়ে মরুভূমিতে চলে গেল, ওই তাঁবুর কাছে আটার বস্তা নামায়া একজন অর্ধ পৃথিবীর বাদশাহ, শাসক, তিনি নিজেই আটাগুলো বের করলেন, পানি ঢেলে খামি করলেন, নিজেই রুটিগুলো বানালেন। এবার তরকারি দিয়া জাইতুনের তেল মাখায়া সন্তানগুলাকে কোলের উপরে নিয়া আদর করে করে রুটি আর জাইতুনের তেলের সাথে সুন্দর করে মিশায় মিশায় বাচ্চাগুলোকে খাওয়াইতেছেন। হযরতে উমরের চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ঝরে ঝরে পড়তেছে। মহিলা ডাক দিয়া বলে, কে গো তুমি? প্রতীক, আমি তোমাকে চিনি না। এই দেশের বাদশাহ ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি বাদশাহ হতো, আমাদের আমিরুল মুমিনিন হতো, তাহলে আমাদের আজকে কিসমত কপালটা খুলে যেত। সুবহানাল্লাহ। এই মহিলা হযরতে ওমরের চোখে পানি দেখলেন। হযরতে ওমর যাওয়ার সময় মহিলাকে বলে গেলেন, ওই রাজ দরবারে আপনি সকালে যাবেন, ওখানে আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে সেখানে খেদমত করব। তিনি চলে গেলেন। রাজ দরবারে ঢুকে দেখে রাত্রিবেলা যেই মানুষটা এত কষ্ট করে আমার সন্তানকে খাইয়েছে, আমাদের খেদমত করেছে, ইনি আর কেউ নয়, ইনি হলো আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চলে যাইতেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিলেন, মহিলা দাঁড়ান, আপনি মনে হয় ভয় করেছেন, গত রাত্রি বেলা আমি আপনাদের খেদমত করেছি এই কারণে। মহিলা বলে, হ্যাঁ, এই কারণে আমি চলে যাইতেছি, না জানি আপনি কোনো ধমক দেন কিনা, আমাকে কোনো শাসন করেন কিনা, কোনো কিছু বলেন কিনা। বলে, না না, রাত্রিবেলা তোমাদের যে কষ্ট হয়েছে, আমি এই কারণে অনুতপ্ত, অনুশোচনা হয়ে তোমাদের কাছে উল্টা মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন তোমরা মামলা দায়ের না করো, আমি যেন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়, আমাকে দয়া করে তোমরা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই ছিল শাসক, নিরহংকার, মানুষের দুঃখ দুর্দশা তারা বুঝতে। আর আমরা শুধু ভোটের সময় আসি, আইসা সুন্দর চেহারাখানা দেখি, আর কয়েকজন ব্যক্তি আসি, দুই চারটা স্লোগান মারবো, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের চাইতে নাকি পবিত্র। কথা কেনা কেন? গাঞ্জা খায় একেবারে, কথা বলেন না কেন? নেতা চরিত্র ফুলের মতো বলা লাগবে কেন?
নবীর কথাই তো আমরা বলি না। আমরা এমন এমন নেতাকে দাম দিতে দিতে শান বলতে বলতে এত উপরে উঠাই যে আমার নবীর চাইতেও দাম বাড়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহ জাতিকে সহি বুঝ দান করেন বলে আমি যার যতটুকু দরকার অতটুকু স্লোগান মারলে। দাড়ি কাটা, দাড়ি চাষা, ফাঁসে ফুজার, মদ খায়, গাঞ্জা খায়, নেশা করে, আর ফুলের মতো পবিত্র। কথা বলে না কেন? মন খারাপ করেন না, কপালে চুমু দিয়ে বলতেছি প্রিয় ভাইয়া। নেককার পরহেজগার ব্যক্তি, তার বিষয়ে আপনি কখনো বলেন না, আর তার ক্ষমতা আছে বলে আপনি তাকে পাম দেন। পাম কি দেয় বলেন? পাম দেয়। আল্লাহু আকবার। এ জাতি সব বুঝে ফেলছে, এখন আর পাম দিয়ে লাভ নাই। কি দিয়ে লাভ নাই? কথা বলেন না কেন? পাম দিয়ে লাভ নাই। দুঃখে কষ্টে বুকটা ফেটে যায় প্রিয় ভাইয়েরা। আপনার ফেসবুকে ঢুকলাম, দেখি ছোট্ট একটা বাচ্চা, 12 বছর বয়স হবে মনে হয়, 10 বছর 12 বছর, 10-12 বছরের বাচ্চাটা একজন আল্লাহওয়ালা নেককার ইমামকে থাপড়াইতেছে। সুবহানাল্লাহ। কি কইবেন? জোরে কর না একটু। শুনে এইগুলো বিষয় শুনলেও তো নিজের কাছে একটু কষ্ট লাগা কথা। কথা বলেন না কেন? ইমামকে থাপড়াইতেছে পিচ্চি বাচ্চা। তদন্ত করা হলো। বাংলাদেশে একটা সংগঠন আছে শানে সাহাবা খতিব ফাউন্ডেশন। অর্থাৎ ইমাম সাহেবকে কেউ যদি নির্যাতন করে, জুলুম করে, ও যত লাখ কোটির বেটা হোক না কেন, ও যত বড় কোটিপতির বেটা হোক না কেন, ওকে দেখে ছাড়া হয়। বাংলাদেশে একটা সংগঠন আছে শানে সাহাবা। তো তদন্ত করার পরে তদন্ত করা হলো যে ইমাম সাহেব এই ছেলে তারাবির সময় অনেক দুষ্টামি করছে। তো ইমাম সাহেব ধমক দিয়েছিল। কি দিয়েছিল ভাই? আচ্ছা বলেন তো, ইমাম সাহেব কি ধমক দিতে পারে না? জোরে বলেন, পারে না? ইমাম তো আমির, ইমাম তো নেতা, ইমাম তো ওস্তাদ, ইমাম তো পথ প্রদর্শক। ঠিক কিনা বলেন? ইমাম ওস্তাদ, এই যেগুলো দ্বীনি মাসাইল আপনাদেরকে শেখানো হইতেছে, ওস্তাদ না? এটাই হলো আদব। এই ছেলে অনেক দুষ্টামি করেছে, ইমাম সাহেব ধমক দিছে। এখন যেই ছেলেকে ধমক দিছে ওই ছেলে আবার বিশাল এক নেতার ছেলে। কিসের ছেলে? নেতার ছেলে। বুঝেন কোন দলের নেতার ছেলে? এখন এই নেতার ছেলে বইলা ইমামকে কয় তুই মার আর আমি এটা ভিডিও করি। ওই নেতায় কয় কি তুই হুজুরকে মারবি আর আমি এটা ভিডিও করব আর আমি সামনে থাকবো। তুই ইমাম সাহেব আপনারা দেখবেন, এটা দেখছেন না অনেকে ভাই? কারা কারা দেখছেন হাত তোলেন দেখি। এই যে অনেকেই দেখছে, দেখছেন তো বলেন। আমার সোনার বাংলাদেশ, ইমাম যারা নেতা, ইমাম আমির, এই আমিরের সাথে এগুলো আচরণ ইমাম ভালো লাগে না? সুন্দর করে বইলা দেন, হযরত আপনি নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনার বদদোয়া নিতে চাই না, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে, গ্রুপিং চলতেছে, এই গ্রুপিং এর মাঝে আপনি থাকলে ভালো হবে না, এজন্য দয়া করে আপনি চলে গেলেই ভালো হয়। ঠিক কিনা বলুন? আপনি একজন ইমাম সাহেবকে তো আপনার অধিকার নাই আপনি একটা ধমক দেয়া। ঠিক কিনা বলে? ইমাম তো কারো গোলাম না, আপনি ধমক দিবেন কেন? আপনার ভালো লাগে না, আপনি সুন্দর করে বলেন। ইমামকে ধমক দিছেন মানে আপনার কপাল পোড়াইছে। এগুলো আচরণ ভালো নয়। প্রিয় হাজিরিন, এরকম অনেক ঘটনা রয়েছে যে ইমামকে নির্যাতন করা ক্ষমতার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আদবওয়ালা বানায়, আল্লাহ যেন আমাদেরকে নেককার বানায়, আমরা যেন ইমামদের সাথে, নায়েবে রাসূলদের সাথে সুন্দর আচরণ করতে পারি। আল্লাহ প্রত্যেককে তাওফিক দান করুন। প্রিয় হাজিরিন, আমাদের সুরাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আলহামদুলিল্লাহ একটি কমিটি হয়েছে।